বর্ষার শুরুতে দুর্গাপুরে ডেঙ্গি সংক্রমণ। দুর্গাপুরে 12 নম্বর ওয়ার্ডে ডেঙ্গি আক্রান্ত এক যুবক দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি। ওই যুবক এলাকায় স্বাস্থ্যকর্মী পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে এমনটাই আশ্বাস দেওয়া হচ্ছে দুর্গাপুর পুর নিগমের তরফ থেকে। চিত্তরঞ্জন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি চিত্তরঞ্জন। যে যুবক ডেঙ্গিতে আক্রান্ত এবং ইতিমধ্যে দুর্গাপুর পুর নিগমের তরফ থেকে আশ্বাস দেওয়া হচ্ছে যে কর্মী পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে, কি খবর রয়েছে সার্বিকভাবে? দেখো, এই যার নাম হচ্ছে 28 বছর বয়স শেখ ইয়াহুদ, সে তামিলনাড়ুর ভেলোরে গিয়েছিল সেখানে চিকিৎসার জন্য, এবং সেখান থেকে প্রায় 15 দিন ছিল। সেখান থেকে ফেরার পথে আসানসোল যখন আসে তখন তার প্রচন্ড রকম জ্বর বাড়ে এবং দুর্গাপুরে এসে তারপর সে যখন রক্ত পরীক্ষা করে দেখা যায় যে তার ডেঙ্গি পজিটিভ পাওয়া যায়, এবং সেখান থেকেই একটা আতঙ্ক ছড়িয়ে যায় এলাকায়। কারণ যে এলাকায় হয়েছে আমরা গাজীপাড়ায়, সেই এলাকায় একটা আতঙ্ক ছড়িয়ে যায়। কারণ সেখানে এরপর যাতে আর কারো না ডেঙ্গি বাড়ে সেই কারণে সেই এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এলাকার লোকেরা ক্ষোভ প্রকাশ করে এবং সেই জায়গা পরিষ্কার করতে বলা হয়। আমরা এই ব্যাপারে পুর প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তিওয়ারির সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটা জানাচ্ছেন খবর পেয়েছেন এবং তার তো টেস্ট হয়েছে, এবং ভবিষ্যতে যদি আরো কারো জ্বর এলাকায় হয় তাদের রক্ত নমুনা পরীক্ষা করা হবে এবং বিভিন্ন জায়গাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, ব্লিচিং ছড়ানো হবে, যেসবগুলো দরকার যাতে ভবিষ্যতে না আরো কারো ডেঙ্গি বাড়ে সেগুলো ব্যবস্থাটা জানিয়েছে। তবে এই আপাতত ভর্তি হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে, এই কথা জানা যায়। ধন্যবাদ চিত্তরঞ্জন। গাজীপাড়াতে যে ডেঙ্গুর আক্রান্ত হয়েছে উনি ভেলোর গিয়েছিলেন মেয়ের ট্রিটমেন্টের জন্য। 15 দিন ছিলেন ট্রিটমেন্টে। তা উনি যখন আসানসোলে নেমেই ওনার নাকি জ্বর এসছে। তারপরে উনি এখন বিধাননগরে ভর্তি আছেন, ঠিক আছেন। আর আমাদের ডাক্তারবাবু আমাদের যেহেতু 2 নম্বর বোর্ডের আন্ডারে পড়ছে আমাদের এসে ওনারা সব দিয়েছিলেন যে আশেপাশে আর কার জ্বর টর আছে নাকি, কিন্তু সেরকম কিছু নেই। এমনি এলাকায় এমনি সব ঠিক আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।